সত্যি কি টাকার কাছে আইন বিক্রি হয়ে গেছে? ঠিক এই প্রশ্নকে সামনে রেখে রেজিস্ট্রি বিয়ের কাগজপত্র নিয়ে এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে সিভিক ভলেন্টিয়ারের বাড়ির সামনে ধর্নায় বসলো এক যুবতী। একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপনের পর আইনতভাবে বিয়েও করা হয়েছে। এরপর সংসার করার প্রতিশ্রুতি দিয়ে কেন তার জীবনটা নষ্ট করে দেওয়া হলো, তার বিচার চেয়ে সাত সকালে এমনই দাবি নিয়ে প্ল্যাকার্ড হাতে ধর্নায় বসলো এক যুবতী। নদিয়া শান্তিপুর বেলঘরিয়া খাপড়াডাঙ্গা এলাকার ঘটনা। যুবতীর অভিযোগ, আমি এখানে বসে আছি, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। মঙ্গল দাস, ওনার ছেলে সঞ্জয় দাস আমাকে বিয়ে করেছে। অনেক দিন ধরে আমার সঙ্গে সম্পর্ক, বিয়ের প্রস্তাব উনি দিয়েছে এবং আইনতভাবে আমার ছেলেকে নিয়েছে, রেজিস্ট্রি করে বিয়ে করেছে। তারপরে আমাকে বাড়িতে নিয়ে আসার পরে আমাকে এরা প্ল্যান করে মেরে ধরে বার করেছিল। তারপরে আমি 2 মাস মতো পরে কেস করেছিলাম। ও আমার সঙ্গে যোগাযোগ রাখিনি, কথা বলিনি, ঠিক আছে। আমাকে কোনোরকমভাবে বিয়ে করেছে, আমার দায়িত্ব নেয়নি, উল্টো আমাকে মারধর করে বার করে দিয়েছিল ওদের বাড়ির লোকজন, ঠিক আছে, বাবা দাদা। এখনও আমাকে বললো, বাড়িতে যখন বললাম ওকে ডাকো, আমি যে হচ্ছে ওর সঙ্গে কথা বলবো, বললো কি সুজয়কে ডাক। সুজয় দাস হচ্ছে সিভিক ভলেন্টিয়ার আমাদের শান্তিপুর থানার। আমাদের হচ্ছে সুজয় হচ্ছে থানার হচ্ছে সিভিক ভলেন্টিয়ার। ও আছে, আমাদের থানার পাওয়ার আছে, আমাদের হচ্ছে টাকা পয়সা আছে, তুই কিছুই করতে পারবি না, ঠিক আছে। যা করবি তুই কোর্টে যেয়ে কর। আমি কোর্টে যাবো কেন? আমাকে বিয়ে করে অসহায় করেছে, আমি যাবো না তো কোর্টে। আমাকে বলেছে কেন কেস কর, ওই তো বলেছে কেস করতে। কেন বিয়ে করে কেন সংসার করবে না? সাত সকালে যুবতীর এই পরিণতি দেখে ভিড় জমাতে শুরু করে স্থানীয় মানুষ। মুখে মুখে ছড়িয়ে পড়তে থাকে গুঞ্জন। ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। যুবতীর এও অভিযোগ, সুজয় দাস সিভিক ভলেন্টিয়ার হওয়ার কারণে তার ভাই ক্ষমতার জোর দেখায়, বারবার আইনের হুমকি দেখায় তাকে। তাহলে কি সত্যি টাকার কাছে আইন বিক্রি হয়ে গেছে? বর্তমান পরিস্থিতিতে তার ধর্নায় বসা ছাড়া আর কোনো উপায় নেই বলেই দাবি যুবতীর। এখন দেখার যুবতীর দাবি প্রসঙ্গে কী পদক্ষেপ নেয় শান্তিপুর থানার পুলিশ।